নমস্কার। সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, সাধের ছাদ বাগান ফেসবুক পেজ আর সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি অনেক দিন পর আপনাদের সামনে একটা চন্দ্রমল্লিকার দারুণ ভিডিও নিয়ে। বহু মানুষ ভারতবর্ষের নানা রাজ্য থেকে, বাংলাদেশ থেকে, এমনকি পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে বারবার জিজ্ঞেস করছে, রাজু ভাই 6 ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা গাছ বসাবার পর সিন্ডার মিডিয়ায় তো সেগুলো কি হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। অনেকে বলছে গাছের গ্রোথ হচ্ছে না, অনেকে বলছে পাতা ঝিমিয়ে যাচ্ছে, পাতায় স্পট আসছে। তো আপনাদের সকলের কথা মাথায় রেখে সকলের এই প্রবলেমগুলো সলভ করতে আজকে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে শিখব 6 ইঞ্চি পটে সিন্ডার মিডিয়ায় অর্থাৎ ঘ্যাস মিডিয়ায় চন্দ্রমল্লিকা কী করে আমরা বসাবো, আর বসানোর পর থেকে আমরা সাপ্তাহিক রুটিন আমরা কি ফলো করব। তাই আজকের ভিডিওটা একটা দারুণ সুন্দর ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই 6 ইঞ্চি পটে সিন্ডার মিডিয়ায় চন্দ্রমল্লিকা চাষের এই অমূল্য ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, জুলাই মাসের মধ্যলগ্নে আমরা রয়েছি, আপনারা জানেন। তো এই জুলাই মাসেই কিন্তু 6 ইঞ্চি পটে আপনাকে চন্দ্রমল্লিকাগুলোকে দিয়ে দিতে হবে। যারা দেননি তারা কিন্তু এক্ষুনি দিয়ে দিন। যদি প্রশ্ন করেন আমাকে এর পটিং মিক্সটা কী হবে, অর্থাৎ কিভাবে ঘ্যাসের সঙ্গে কিছু মেশাবো কি না, আমি বলবো অবশ্যই মেশাবেন। ঘ্যাসটা নতুন ঘ্যাস হওয়া চাই। আপনারা 7 টব ঘ্যাস নেবেন, অর্থাৎ 7 ভাগ ঘ্যাস নেবেন, আর 1 ভাগ নেবেন মোটা দানা বালি বা মিডিয়াম কোর্স বালি। এটা ভালো করে মেশাবেন, মিশিয়ে তার মধ্যে 6 ইঞ্চি পটে গাছ বসিয়ে দেবেন। সদ্য যখন গাছ বসানো হয় কোনো একটা 6 ইঞ্চি পটের মধ্যে, তখন কিন্তু গাছের মাটি মানে মিডিয়াটাকে ক্যাচ করবার, যে রুটটা যে ছড়িয়ে যাবে মিডিয়ার মধ্যে, তার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টা হচ্ছে 15 ডেজ। এই 15 ডেজে আপনারা এনপিকে 12-61-0 এই ফার্টিলাইজারটা আপনারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে একদিন পর পর ঠিক 15 দিন পর্যন্ত কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে থাকবেন, ঘ্যাসের মিডিয়ার গাছে। 15 দিন পর থেকে শুরু হবে আপনাদের সাপ্তাহিক পরিচর্যা, ঠিক আছে? তো সাপ্তাহিক পরিচর্যায় এই যে সিন্ডার মিডিয়ার গাছে প্রথম দিন আমরা রোববার থেকে শুরু করছি। রবিবার দিন আমরা দিয়ে দেব এনপিকে 10-26-26। 10-26-26 আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা আগে। সুন্দর করে নেড়ে নিয়ে তারপর প্রত্যেকটা গাছের গোড়ায় যেটুকু জল গাছ নিতে পারবে সেইটুকু জল গাছের দিয়ে দেব। সোমবার দিন আমরা এনপিকে 20-20-20 1 লিটারে 2 গ্রাম করে দেবেন, দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে এই ফার্টিলাইজারটা আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা দেবেন সোমবার। এইবার আসছি মঙ্গলবারটা আমরা রেখেছি গাছের মধ্যে ফাঙ্গাস দমনের জন্য। তো ফাঙ্গিসাইড হিসাবে আমরা 2টো ফাঙ্গিসাইড আমি আপনাকে বলবো। একটা হচ্ছে কার্বন ডিজিন গ্রুপের ফাঙ্গিসাইড, সেটা যে সপ্তাহে দেবেন ঠিক তার পরের সপ্তাহে ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড দেবেন। কার্বন ডাইজিন গ্রুপের যে ফাঙ্গিসাইডটা আছে সেটা খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, ওটার নাম হচ্ছে ব্যাভিস্কিন। দেখাবো, এই হচ্ছে ব্যাভিস্কিন ফাঙ্গিসাইড। এটা আমরা 2 গ্রাম গুলবো 1 লিটার জলের মধ্যে, গুলে মঙ্গলবার দিন সমস্ত গাছের টবে দিয়ে দেব। ঠিক তার পরের মঙ্গলবার এই ব্যাভিস্কিন আর আমরা দেব না, তখন আমরা দেব ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড। ডায়াথিন, M45, ম্যানকোজেব নানান রকম নামে কিন্তু পাওয়া যায়। M45 আমার কিন্তু 2 গ্রাম দেওয়ার দরকার নেই, এটা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে যার যতগুলো গাছ সেইভাবে তারা দিয়ে দেবেন। এটা দেবেন কিন্তু পরের মঙ্গলবার। তাহলে মঙ্গলবারের ব্যাপারটা হয়ে গেল। এইবার আসবো বুধবার দিন আমরা গাছের মধ্যে দিয়ে দেব এনপিকে 12-61-0। এর মধ্যে যেহেতু ফসফেটের পরিমাণটা অনেক বেশি, যাদের গাছের রুটটা ডেভেলপ ঠিকঠাক করেনি, এই ফার্টিলাইজারটা দিলে কিন্তু রুটটা ঠিকঠাক ডেভেলপ করবে। তাই বুধবার দিন অবশ্যই আপনারা যা দেবেন, এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছে, একটাও কিন্তু পাতায় আমি স্প্রে করতে বলছি না, সমস্ত গাছের গোড়ায় একটু করে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা দেবেন আপনারা বুধবার। চলে আসবো বৃহস্পতিবারে আবার আমরা সেই সুফলা 10-26-26 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়ে দেবেন। এটা গেল বৃহস্পতিবার, ঠিক আছে? শুক্রবারে আমরা গাছকে একটু অন্যরকম খাবার দেব।
গাছের পাতা যাতে হলুদ না হয়, গাছ যাতে একটু সুন্দরভাবে বেড়ে ওঠে, তার জন্য আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দেব। অ্যাগ্রোমিন ম্যাক্স বলে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এই অ্যাগ্রোমিন ম্যাক্সের দামও ভীষণ কম, এটা ভীষণ ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা 1/2 গ্রাম আপনারা নেবেন 1 লিটার জলের সঙ্গে। আর তার সাথে আমরা দিয়ে দেব, এটা হচ্ছে আমার এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা আমরা নেব 2 গ্রাম। তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আর 1/2 গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স 1 লিটার জলের মধ্যে মিশিয়ে, যার যতগুলো গাছ সেইভাবে জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা যা দেবেন। এটা দেবেন আপনারা শুক্রবার। শনিবার দিন আপনারা প্লেন জল দেবেন, শনিবার দিন। এইবার আসি, চন্দ্রমল্লিকা গাছ প্রচুর রোগ চলে আসে, তার জন্য আমরা পেস্টিসাইড অ্যাপ্লাই করব। সেটা কি পেস্টিসাইড? এই যে কাকা, এটা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো দিন সন্ধ্যায় আপনি এটা গাছের গায়ে স্প্রে করবেন। আর যে সপ্তাহে আপনারা কাকা দেবেন, ঠিক তার পরের সপ্তাহে গিয়ে আপনারা দেবেন এই কনফিডার। হ্যাঁ বন্ধুরা, কনফিডার, এই কনফিডার পেস্টিসাইড, এটাও 1 ml 1 লিটার জলে গুলে ঠিক পরের সপ্তাহে ঠিক সেই দিনে আমরা সন্ধ্যাবেলায় গিয়ে এটা দেব। আকাশ পরিষ্কার থাকলে তবেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে আপনি এটা দিয়ে দেবেন, যেন 6 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি না হয়। ঠিক আছে? এই সাপ্তাহিক রুটিনটা আমরা মানব জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত। যাদের গাছ খুব ভালো গ্রোথ নেবে, যেমন আমার গাছ নিয়েছে, দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে গাছগুলো। যাদের গাছ এরকম সুন্দর গ্রোথ নেবে, তারা কিন্তু আগস্ট মাসের শেষ লগ্নে গিয়ে এই গাছগুলোকে আমরা ফাইনাল পটিং করে ফেলবো। আর যারা ভাববেন তাদের গাছ ভালো গ্রোথ নেয়নি, তারা কিন্তু সেপ্টেম্বর মাসের বিশ্বকর্মা পুজোর পরে, অর্থাৎ ভাদ্র মাসের পরে আশ্বিন মাস পড়লে অবশ্যই কিন্তু তখন আপনারা 10 ইঞ্চি পটে বা 12 ইঞ্চি পটে ফাইনাল পটিং করে ফেলবেন। ঠিক আছে? এর মধ্যে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে গাছকে রিং পরাতে হবে, গাছের চিরুনি পরাতে হবে। চিরুনি পরানো মানে আপনি গাছটাকে উঁচু করে গাছের তলায় যত রকম মানে খাওয়া পাতা, খারাপ পাতা, বাদামি হয়ে যাওয়া পাতা, ছিটছিট হয়ে যাওয়া পাতা, হলুদ পাতা সব ছেটে ফেলবেন। এটাকে চিরুনি পরানো বলে। সপ্তাহে 1 দিন এটা আপনি করবেন, তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো ফাঙ্গাস লাগতে পারবে না। এইবার আসবো, অনেকেই আমাকে বলছে যে কি রাজু ভাই, আমার গাছের একদম গ্রোথ নেই, গাছগুলো একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কি করি বলো তো? তো ঘ্যাসের গাছে যদি গ্রোথ না আসে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। সালফিউরিক অ্যাসিড ল্যাব থেকে নিয়ে আসবেন। এই দেখুন, এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 1 ফোঁটা 1 লিটার জলে গুলে সারা রাত ভিজিয়ে রেখে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। যদি দিতে পারেন এটা, সেই জলটা দিতে পারলে কিন্তু গাছের মধ্যে জমে থাকা বিভিন্ন রকম লবণ জমা হয়, আমরা এত কেমিক্যাল ফার্টিলাইজার দেই, নানান রকম সার জমা হয়, এই সবটাই ডাইলিউট করে বার করে দিয়ে গাছের গ্রোথটাকে কিন্তু সুন্দর করবে। তাই মাসে একবার সালফিউরিক অ্যাসিড আপনারা অবশ্যই দেবেন। যাদের গাছের পাতা একদম হলুদ হয়ে গেছে, তারা একদম ঘাবড়াবেন না। 1 চামচ ইউরিয়া, যেটা সাবুদানার মতন দেখতে, আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে 5 লিটার জলের মধ্যে মিশিয়ে চন্দ্রমল্লিকার সমস্ত হলুদ হয়ে যাওয়া পাতাতে স্প্রে করুন সপ্তাহে 1 বার করে। দেখবেন আপনার গাছ খুব তাড়াতাড়ি একদম টার্ন নিচ্ছে। টার্ন নিয়ে যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সবুজ পাতায় ফিরে আসবে। ঠিক আছে? এটা কিন্তু আপনারা করবেন। আর এটা হচ্ছে অ্যামিস্টার টপ, একটু কষ্ট করে কিনে নেবেন। অ্যামিস্টার টপের মধ্যে রয়েছে 2টো টেকনিক্যাল, একটা হচ্ছে অ্যাজক্সিস্ট্রবিন, একটা হচ্ছে ডিফানোকোনোজল। এই ফাঙ্গিসাইডটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে সমস্ত গাছে স্প্রে করে দেবেন সপ্তাহে 1 দিন। এটা যদি করতে পারেন, যাদের গাছে ছিটছিট দাগ হচ্ছে কি পাতা পুড়ে যাচ্ছে, তারা কিন্তু এটা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ঘ্যাস মিডিয়ার চন্দ্রমল্লিকা গাছের পুরোপুরি সাপ্তাহিক রুটিন। আপনারা এভাবেই করুন। আমি ইতিমধ্যে চন্দ্রমল্লিকা গাছের ওপর নানান ভিডিও করেছি। যারা আমার নতুন ভিউয়ার, তাদের কাছে রিকোয়েস্ট করব পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর এই রকম শর্টকাট ভিডিও দেখতে, নানান ফুলের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, ফলো করুন সাধের ছাদ বাগান ফেসবুক পেজ, সঙ্গে থাকুন সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজু ভাই। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। পাশে আছি সব সময়। নমস্কার।